গতকালকে বাংলাদেশে দুইটা জনসভা হয়েছে, একটা হয়েছে ঢাকায় আর একটা সিলেটে। আমি মনে করি এই জনসভা দুইটা গতকাল ইঙ্গিত দিয়েছে বা লক্ষ্য বা উদ্দেশ্যটা নির্ধারণ করে দিয়েছে আগামীর বাংলাদেশ কারা শাসন করবে। আপনারা জেনে গেছেন, ঢাকার জনসমাবেশও আপনারা দেখেছেন এবং সিলেটেরটাও দেখেছেন। এখান থেকে পরিষ্কার, এখান থেকে স্পষ্ট, আজকে বাংলার জাতি, বাংলার মানুষ আর ওই বিগত দিনের চেতনার ট্যাবলেট গিলবে না, এবং এই ট্যাবলেট গিলে এ জাতি আর তাদের দুর্ভাগ্যের দিকে আগাবে না। সুতরাং আমরা চাই বাংলাদেশ জামাতে ইসলামীর নেতৃত্বে যে 10 দলীয় জোট বা 11 দলীয় জোট, এই জোটের সকল প্রার্থীকে আমরা যেন প্রত্যেকটা আসনে, বিশেষ করে দিনাজপুরে, বিজয়ী করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি বাংলাদেশে এদেশ সবাই শাসন করেছে। এক সময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই শাসন করেছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামীর শাসনটাতে দেখা বাকি আছে। কি বলেন আপনারা? এটা কি দেখার আপনাদের ইচ্ছা নাই? যদি ইচ্ছা থেকে থাকে তাহলে আগামী 12 তারিখের নির্বাচনের আগে সব আরাম বিশ্রাম সব কিছু ত্যাগ করে আমরা মাঠে ময়দানে সক্রিয় ভূমিকা রেখে আমাদের 10 দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।